ছুটির দিনের সকালটা শুরু হলো লুচি আর ছোলার ডাল আর সাথে সুজির হালুয়া দিয়ে। ছুটির দিন মানে তো খাওয়া দাওয়া, তাই খাওয়া দাওয়া দিয়ে দিনটা শুরু হলো। তারপরে আমরা গেলাম বাড়ির পাশের আইকিয়া স্টোরটিতে। তেমন কিছু কেনাকাটি করার প্ল্যান ছিল না, শুধু ঘুরে বেড়াতে বেড়াতে একটা মিল্ক ফ্রদার কিনে আমি ভীষণ খুশি। বাড়ি এসে আবার ওটা ইউজ করার অজুহাতে একটা কোল্ড কফি বানিয়েও খেলাম। না, এটার আর ভাগ কাউকে দিইনি, ওটা আমি নিজের জন্যই বানিয়েছিলাম, আর কেউ খাইও নি। তারপরে দুপুরবেলা মেথি শাক দিয়ে গ্রাউন্ড প্রিপেয়ার করা হলো, ঘি ছিল সাথে। তারপরে ঝাল ঝাল করে চিকেন কারি, যা চিকেন কষাও বলা যায়, সাথে আলুও ছিল আর মসুর ডাল। বিকেলবেলা চা সিঙ্গাড়ার আড্ডা দিতে দিতে হঠাৎ ঠিক হলো রাতের বেলায় হবে ফ্রাইড রাইস আর আলুর দম। এটা আমি করব ঠিক করলাম, আমার স্টাইলে আলুর দম, মানে আমি আলুটা সেদ্ধ করি না, মাংসের মতো কষিয়ে কষিয়ে সেদ্ধ করি। আর ভেজ ফ্রাইড রাইস। চলো তাহলে শুরু করি আজকের ব্লগ। ছুটির দিন মানেই কিন্তু একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানো। বাড়িতে বসে খাওয়া দাওয়া বা ঘুরতে বেরিয়ে খাওয়া দাওয়া, বাড়িতে বসে ল্যাদ খেতে খেতে খাওয়া দাওয়া বা খাওয়া দাওয়া করে ল্যাদ খাওয়া। তাই আমাদের সকালটা শুরু হলো লুচি, ছোলার ডাল আর সুজির হালুয়া, আর সাথে ছিল পাকা আম। খাওয়া দাওয়ার পরে শ্বশুরমশাই একটু শাক নিয়ে এসেছিলেন, ওটা বাছতে বসলেন। আজ দুপুরে মেথি শাক থাকবে আর সাথে থাকবে চিকেন কষা। ব্যাঙ্গালোর ওয়েদার এখন একটু ঠান্ডা, বৃষ্টি বৃষ্টি ভাব আছে। আজ যদিও অতটা মেঘ নেই, কিন্তু রোদের তাপ কম। তাই আমরা তিনজন, মানে আমি, দীপা, রিয়া বেরিয়ে পড়লাম। কাছের একটু আইকিয়া স্টোর আছে, ওটাতে যাব। এটা বড় স্টোর না, তো ছোট মতো, হোম সেন্টার থেকে একটু বড় বলা যায়। কিছু যে কিনবো সেরকম কোনো প্ল্যান ছিল না, এমনি জাস্ট ঘুরতে যাচ্ছি। আইকিয়ার যে বড় মেন আইকিয়ার যে স্টোরটা আছে ব্যাঙ্গালোরে, সেটা কিন্তু আমার খুব মজা লাগে। ওখানে গেলে আমি প্রধানত যাই খাওয়া দাওয়া করার জন্য। দারুণ দারুণ সব খাবারের আইটেম ওখানে। আর মেম্বারশিপ থাকলে 10% অফ। মেম্বারশিপ এমন কিছু আহামরি কিছু করতে হয় না, জাস্ট ওদের অ্যাপে সাইন আপ করলে, মানে একটা অ্যাকাউন্ট থাকলে ওটাই মেম্বারশিপ হিসেবে ধরে। আর আনলিমিটেড কফি আর কোল্ড ড্রিঙ্কস থাকে। কোল্ড ড্রিঙ্কস মানে ওই জুস টাইপের, ওগুলো আনলিমিটেড থাকে। তো হিসেব মতো মগটা ভাড়া নিতে হয় টাকা দিয়ে। আমার তো মনে হয় পকেটে করে মগ নিয়ে গেলে ইচ্ছে মতো খাওয়াও যাবে। যাই হোক, এখানে খাবার টাবারটা নেই সেটা। এটাও একটা ছোটোখাটো স্টোর, হোম সেন্টার মতো বলা যেতে পারে। এর পাশে আর একটা রেস্টুরেন্ট মতো আছে, তবে এটা আইকিয়ার না, ওটা এর থেকে আলাদা। তো আমরা এই দিন গিয়ে টুকটা ঘুরতে ঘুরতে একটা মিল্ক ফ্রদার কিনেছিলাম আমি। অন্য কিছু কেনার প্ল্যান ছিল না, আর কিছু কিনিও নি। তবে কিছু দেখে এসেছি দীপার আমি, পরের বারে গিয়ে ওগুলো কিনবো আমরা। হোম সেন্টারের মতোই আইকিয়া একটা সুইডিশ কোম্পানি, যা মূলত একটু স্টাইলিশ, মানে এখনকার ভাষায় বলতে গেলে অ্যাস্থেটিক। ভালো মানের, তুলনামূলক কম দামের ফার্নিচার বা অন্যান্য হোম ডেকার জিনিসপত্র বিক্রি করে। শুধু হোম ডেকার নয়, কিচেন আইটেম, টাইলস, ট্যাপ সব কিছুই মোটামুটি রাখে। নাগাসান্দের আইকিয়া স্টোরটা এখান থেকে অনেক দূরে। আর এই যে আইকিয়াটা এখানে হয়েছে, এটা হোয়াইটফিল্ড থেকে যে রাস্তাটা হোসকোটের দিকে যাওয়ার রাস্তার সাথে কানেক্ট করে, মানে ওল্ড মাদ্রাজ রোড, কান্নামাঙ্গলা গেট আর সিগিয়ালির মাঝামাঝি জায়গায় রেড রাইনো বলে একটা বার আছে, তার সামনে এটা তৈরি হয়েছে। এই দিকটাতে আস্তে আস্তে অনেকগুলো ফ্ল্যাট তৈরি হচ্ছে, অনেক উঁচু উঁচু হাই রেজ টাওয়ারগুলো তৈরি হচ্ছে। সেই জন্য তারা যাতে ইউজ করতে পারে আইকের জিনিসপত্র, তাই একটা প্ল্যানিং সেন্টার বা মিনি স্টোর তৈরি করা হয়েছে। বাইরে অতটা গরম নেই, কিন্তু তবুও যেহেতু মিল্ক পাউডারটা কিনেছি আমি, সেটা ইউজ করার ছুতোয় একটু কোল্ড কফি বানিয়ে খেলাম। ভাত খাওয়ার আগে ওই জন্য দীপা আর রিয়াকেও খেতে চাইনি, ওদেরকেও সাধলাম। আমি একা একা একটু বানিয়ে খেলাম। মানে ওই আর কি হয় না, নতুন কিছু কেনার পর একটু ইউজ করে দেখি ওটা। আমাদের আজকে রবিবারের লাঞ্চ, একদম শাক, ঘি, গরম গরম ভাত, আর হচ্ছে চিকেন কষা, স্যালাড, আম দিয়ে টক ডাল। এখন আমরা সবাই রেডি।
পুরো পেট আর মন দুটোই ভরে খাওয়া দাওয়া হয়েছিল। তারপর একটু রেস্ট নিয়ে সাইকেলটা নিয়ে কাডুগোড়ের এই মিষ্টির দোকানটায় গেছিলাম, যেখানে বাঙালি মিষ্টির দোকান, বাঙালি সিঙ্গাড়া পাওয়া যায়। তো সিঙ্গাড়া আনতে আনতে রিয়াকে মেসেজ করে বললাম একটু চা বসাতে, কারণ সিঙ্গাড়া আর চা এটা কিন্তু খুব ভালো কম্বিনেশন। তাও এই বাড়ির পাশে বাঙালি মিষ্টি দোকানটা হয়েছে বলে একটু বাঁচোয়া, বাড়ির কাছাকাছিও হয়েছে, আবার দামটাও একটু কম। এখানে 15 টাকা করে সিঙ্গাড়া নেয়। এর আগে আমরা সিঙ্গাড়া খেতে যেতাম ওই মারাথালির ওখানে বাঞ্ছা নামের একটা স্টোর ছিল, এখনো আছে। ওই মিষ্টি দোকানে সিঙ্গাড়া নিত 40 টাকা কি 35 টাকা এরকম ছিল, আমার ঠিক মনে নেই। তবে সিঙ্গাড়াটা খুব খেতেও সুন্দর। ওই মিষ্টি দোকানের সিঙ্গাড়া আমার খুব প্রিয়, কিন্তু অনেকটাই দূর এখান থেকে। বাড়ির আশেপাশে আরও সব বিহারি পাঞ্জাবি সিঙ্গাড়ার দোকান আছে, কিন্তু আমার এই কলকাতার যে সিঙ্গাড়া, যে আলু বাদাম দেয়া, এটাই ভাবতে ভালো লাগে। তাই আমরা এই বাঙালি সিঙ্গাড়াই এখনো খাই। চা সিঙ্গাড়া খেতে আর আড্ডা দিতে দিতে আলোচনা হচ্ছিল রাতে কি খাওয়া যায়। সকালবেলা হচ্ছে লুচি ছোলার ডাল, আর দুপুরবেলা ভাত মাংস। তাই রাত্রেবেলা হালকা কিছু খাওয়ারই প্ল্যান হচ্ছিল। তা আমার হঠাৎ মাথায় এলো একটু ফ্রাইড রাইস আর আলুর দম করে নেওয়া যাক। আমি রান্নার জন্য রেডি। কাশ্মীরি আলুর দম বা লুচির সাথে যেমনটা খাই পোস্ত বাটা দিয়ে, ওরকম নয়, শর্টকাট আলুর দম। এই যেমন আলুটাকে আগে সেদ্ধ না করে একটু ভেজে নিয়ে তারপর যেমনভাবে মাংস কষাই সব কিছু সেম রেখে মাংস ছাড়া আলু কষা হবে। আর সেই সাথে ভেজ ফ্রাইড রাইস। ভেজ ফ্রাইড রাইস না বলে শুধু ফ্রাইড রাইস বলাই ভালো। নর্মালি যেমনটা গাজর বিন আর ক্যাপসিকাম দিয়েই করেছিলাম, আর খুব অল্প তেল দিয়ে। এই আমাদের রবিবারের রাতের খাওয়া দাওয়া রেডি। শর্টকাট আলুর দম, আলুর দম না বলে এটাকে আলু কষা বলাই ভালো। আর সাথে হালকা করে ফ্রাইড রাইস। একটু বাসন্তী পোলাও হলে হতো, কিন্তু অতটা ঝক্কিতে যায়নি। ফ্রাইড রাইসটা ভাত করা ছিল, তার সাথে আরও কিছু অর্ধেক ভাত করে নিয়ে তাড়াতাড়ি হয়ে গেল। আর এবার খেতে বসার সময় রিয়া বললো একটু প্লেটে সাজিয়ে সাজিয়ে নিয়ে বসবে, কিন্তু দেখলাম অনেকটা টাইম লাগছে। আমি বললাম আজকে আর থাক, একটা সাজানোর পরে নর্মালি সবগুলো ভাত বাড়তে শুরু করলাম। রবিবার রাতে এসে সপ্তাহে যে কষ্টদায়ক ব্যাপারটা হলো পরের দিনের বা সোমবারের অফিস শুরুর কথাটা মাথায় এলে, তাই তখন আর বেশি সময় নষ্ট করতে ইচ্ছে করছিল না। খাওয়া দাওয়ার পরে শেষ পাতে একটু মিষ্টি হলে ভালো লাগে। অনেকদিন পর বাড়িতে মিষ্টি এলো, বেশ কয়েক রকম মিষ্টি মিক্সিং করে নিয়ে এসেছি, সবাই একটু একটু করে টেস্ট করা যাবে। যাই হোক, খাওয়া দাওয়া হতে থাকবে। আজকের ব্লগটা এখানে শেষ করি, আবার নতুন একটি ব্লগে দেখা হবে। ভালো থেকো।